الحركات الحلوة. 와, 여기 이게 다 있어? এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। এশিয়া মহাদেশের সেরা দলগুলো অংশ নেয় এই আসরে। আসছে 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের 19তম আসর, যেখানে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশও। কিন্তু কিভাবে? উত্তরটা হলো বাছাই পর্ব পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ অর্জন করতে হবে বাংলাদেশকে। এশিয়ান কাপের চূড়ান্ত বাছাই পর্বে অংশ নেবে মোট 24টি দেশ। প্রতি গ্রুপে 4টি দল নিয়ে মোট 6টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সি গ্রুপে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পড়েছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। এই 3 দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে 6টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বছর 25শে মার্চ ভারতের মাটিতে তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর 10 জুন ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এরপর আগামী 9 অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। 14 অক্টোবর এই হংকংয়ের বিপক্ষে খেলতে হবে তাদের মাটিতে। এরপর 18 নভেম্বর ঘরের মাঠে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ। আর 2026 সালের 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ 3 দলই র্যাঙ্কিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 185তম স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিপক্ষ সিঙ্গাপুর রয়েছে 161তম স্থানে। এবছর এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 1টি করে জয় ও ড্রয়ের সঙ্গে বাকি 4 ম্যাচে হারের স্বাদ পেয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য মাত্র 2টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে 1টি করে ড্র ও হারের স্বাদ পেতে হয়েছে। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হংকংয়ের বর্তমান ফিফা র্যাঙ্কিং 156। এবছর এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে দলটি। 2024 সালে মোট 16টি ম্যাচ খেলেছে হংকং, যেখানে 5টি জয়, 2টি ড্র ও বাকি 9 ম্যাচে হারের স্বাদ পেয়েছে দলটি। হংকংয়ের বিপক্ষে 4টি ম্যাচ খেলে সমান 2টি করে ড্র ও হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 127তম স্থানে রয়েছে। তারাও এবছরের শুরুতে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে। তবে এই বছর কোনো জয় পায়নি ভারত। বছর জুড়ে 11টি ম্যাচ খেলে 5টি ড্র ও 6টি ম্যাচে হারের স্বাদ পেয়েছে দলটি। ভারতের বিপক্ষে মোট 31টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে জয় মাত্র 2টি, 13টি ড্রয়ের সঙ্গে হার বাকি 16 ম্যাচে। বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে একবার, সেটাও সেই 1980 সালে। এরপর আর এশিয়ার সর্বোচ্চ মঞ্চে খেলা হয়নি বাংলাদেশের। এবার সে সুযোগ অর্জনে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। তবে প্রতিপক্ষ 3 দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে, তাই বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা উচ্চাকাঙ্ক্ষা রাখছেন না। তবে ভালো খেলে সুযোগ নেওয়ার লক্ষ্য তার। গ্রুপটি বেশ চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয়। 3টি দলই আমাদের প্রায় সমশক্তির। আমরা 6 ম্যাচই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো এবং জয়ের সম্ভাবনা থাকবে। বিশ্বকাপ বাছাই আমরা হোম ম্যাচে পয়েন্ট পেয়েছি ও অনেক কঠিন প্রতিপক্ষের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই এশিয়ান কাপ বাছাই আমাদের লক্ষ্য থাকবে হোম ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া আর অ্যাওয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করা। গ্রুপে সবাই সবার বিপক্ষে পয়েন্ট হারানোর সম্ভাবনা রয়েছে। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে পারবে তো জামাল ভুঁইয়ারা? আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে।